সরকার যদি ব্যর্থ হতে থাকে জনগণই এ ব্যাপারে পদক্ষেপ নিবে, এই সরকারকে ক্ষমতায় রাখবে। আমরা তো কনসার্ন, অবশ্যই উদ্বেগ প্রকাশ করেছি, সরকারকেও আমরা দাবি জানিয়েছি। আমাদের অবাক লাগে, অন্তর্বর্তীকালীন সরকারের কথা যেটা আমি বলছেন, সে সময়ে যখন আইন শৃঙ্খলা অ্যান্ড আদার্স বিষয়ে এই যে মব হতো, বিক্ষোভ হতো, তখন এই সরকার তখন সরকারে ছিল না, বিএনপি তখন রাজনৈতিক দল হিসেবে বলতো, বড় গলায় জোর করেই বলতো, নির্বাচিত সরকার না থাকলে এগুলো নিয়ন্ত্রণ সম্ভব নয়। তা আমরা আজকে প্রশ্ন করবো, এখন কোন সরকার এখন ক্ষমতায় আছে? এটাই কি অন্তর্বর্তীকালীন সরকার না নির্বাচিত সরকার? তাহলে কি ওনাদের নিজেদের নির্বাচন নিয়ে নিজেদের শঙ্কা আছে, আস্থাহীনতা আছে, যে গণভোট ভোট দেয়নি, আমরা ইঞ্জিনিয়ারিং করে আসছি, এই জন্য আমরা এটা নিয়ন্ত্রণ নিতে পারছি না? এটা বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আরো ভয়াবহ রূপদান করছে। নিঃসন্দেহে এটা সরকারের ব্যর্থতা, এবং সরকার যদি ব্যর্থ হতে থাকে জনগণই এ ব্যাপারে পদক্ষেপ নিবে, এই সরকারকে ক্ষমতায় রাখবে। শাপলা চত্বরের ঘটনা, উল্টু মামলা দিয়ে বিরোধী দল বা প্রতিপক্ষ আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে, সময়ের সময় তাদেরকে হয়রানি করা হয়েছে, জেলখানায় নির্যাতন করা হয়েছে। এখনও হেফাজতের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে মামলা হয়েছিল সে মামলা এখনও আদালতে আছে। যারা প্রকৃত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, মজলুম হয়েছে, তাদেরকেই মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এই জন্য আমরা 11 দলীয় ঐক্য আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বৈঠক করে গতকাল পরিস্থিতির বিশ্লেষণ করেছে এবং দেশবাসীর সামনে এই বিচারের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনকে আরো জোরদার করার জন্য আহ্বান জানিয়েছে। একটা বড় আকারের সমাবেশ করবো ইনশাআল্লাহ। সেই সমাবেশ থেকে আমরা দাবি জানাবো, এই যে বিচার প্রক্রিয়ায় যে শিথিলতা এবং যার সুযোগে ফেসিবাদের উত্থানের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি, এবং জায়গায় জায়গায় যে উত্তেজনা তৈরি করা হচ্ছে এবং হামলার ঘটনা ঘটছে, এবং অন্যায় কাজের বিরুদ্ধে যখন 11 দলের লোকেরা, জামায়াত ইসলামের লোকেরা, শিবিরের লোকেরা যখন দাঁড়ায়, সেখানে আবার সরকারি দলের লোকেরাও হামলা চালিয়ে সেখানে নানা ধরনের হত্যাকাণ্ড এবং আহত নিহতের ঘটনা সেখানে ঘটছে। গতকাল আপনারা জানেন গাইবান্ধা ছাত্র শিবিরে একজন শহীদ হয়েছে। এই ঘটনাগুলো চলছে। এই জন্য কি জুলাই বিপ্লব হয়েছিল? এই জন্য কি মানুষ রক্ত দিয়েছিল? এই জন্য কি দেশে ফেসিবাদ মুক্ত করে আরেকটি নতুন নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হয়ে সংসদ গঠিত হয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পুনর্বর্তন হয়ে আমাদের নাগরিকদের উপরে জুলুম অত্যাচার অব্যাহত থাকবে? এই প্রশ্ন আজকে জাতির বিবেকের কাছে আমরা পেশ করছি। তাহলে আমাদেরকে অবশ্যই এই অপকর্মের বিরুদ্ধে, সরকারের এই ব্যর্থতা এবং নৃশংসতা এবং ফেসিবাদের পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আগামীকালের সমাবেশ থেকে আমরা সে দাবি করব, এই আওয়ামী ফ্যাসিস্টদের বিভিন্ন সময়ে তাদের দ্বারা যে সকল ঘটনা সংঘটিত হয়েছে, সকল গুম, খুন, হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল রাজধানীতে বিজয়নগরে সেই মুক্ত মাঠে আমরা প্রতিবাদ সমাবেশ করব ইনশাআল্লাহ।